সরকার থেকে অনেকে এনজিও সরকার বলেন। আমি সরকারে যারা আছেন তাদের কারো রাজনীতির অভিজ্ঞতা নেই। বন্ধুগণ, আজকে খুব পরিষ্কার, এই সরকার তারা যদি ক্ষমতায় থাকে তাহলে আমাদের শুধু রাজনীতি নয়, পুরো অর্থনীতি ধ্বংস হয়েছে, ওটা একেবারেই রসাতলে যাবে। মন থেকে আসলে এই রাজনীতিটাকে নিতে পারি না, নিজের বিবেক সায় দেন। এবার বিএনপি শীর্ষ নেতা মির্জা ফখরুল এবং ব্যারিস্টার রুমিন ফারহানা হঠাৎ পাল্টে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে চলে গেছেন এবং করেছেন উপদেষ্টাদের চরম হুঁশিয়ারি। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে হলে আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যোগ দিয়ে শেখ হাসিনাকে পতন করিয়েছেন এবং সঠিকভাবে দেশ পরিচালনা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকার বানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার আসার 3 মাস যেতে না যেতে দেশের ভিতরে অস্থিতিশীলতা ও অযোগ্যতা তৈরি হয়েছে এবং দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে, যার কারণে সাধারণ জনগণ বিপাকে পড়ে গেছেন। আমাকে আগে সরকার চাই, হে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। আমি লীগের কোনো ছাত্রলীগ থাকবো না, কাওয়ার ঘরে ভাত খাইয়া হয়েছে। ওরা তো বাংলাদেশের নাগরিক, ওরা তো কি রোহিঙ্গা। মুজিবের মেয়ে শেখ হাসিনা, উনারই দরকার। দেশ চালাইলে উনারই চালাই পারবো, অন্য কেউ চালাই পারবো না। দেশ স্বাধীন তো সরকারের হয়েছে লাভ, আমাদের তো হয় না, সাধারণ জনগণের তো হয় নাই। সাধারণ জনগণের যদি হইতো নাহলে আজকে আমরা এত ভোগান্তিত হইতাম না। কিসের সরকার এখন? কোনো সরকার আছে? 500 টাকা বাজারে লয়ে গেলে 5 কেজি চাল কিনলে বাজারে টাকা থাকে না। আগে সরকার ছিল, ভালোই ছিল, এখন আমরা হাসিনারে চাই। এখন তো দেশের অবস্থা এই যে খারাপ, মানে একবেলা খাই একবেলা না খাই থাকি আমরা। সবকিছু দাম বাড়তি, মাছ আমরা খাবেন করতে। আপনি 500 টাকা ইনকাম করছেন, 500 টাকা বাজার যান, 3 পদের তরকারি কিনলে 500 টাকা শেষ। নুন দিয়ে ভাত খাইতে দিতে বললাম আর খাইতারে না, মানে আজকে কই ডিমান্ড মু কয় না, তো মাছান মু কয় না, তাই কি তাহলে কি খাবি? কয় কি শিখাম না, বইয়া তো জুত করিয়া। তার আমার মতোর গরিব মেসে কি খাইয়া বাঁচবো? আমাকে খাওয়ানো কষ্ট, কামে কষ্ট, সব দিক দিয়ে তো কষ্ট। আগে তো একটু ভালোই ছিলাম ভালো, যেটা মিথ্যা কথা বলবো না, ভালোই ছিলাম। মূল্য কিনলাম 40 টাকা, পেঁয়াজ হলো 160 টাকা, কাঁচা মরিচ তো এখনো মনে করো 260 টাকা। এখন এভাবে দেশ চলবে কিভাবে? কিভাবে সংসার চলবে? আমার তো ইনকাম নাই, রিক্সা চলে পাই রোজ 300-400 টাকা দিয়ে সংসার চলে, বাসা ভাড়া বাড়তি। বর্তমান জিনিসপত্রের দাম অনেক, মানুষ চলতে খুব কষ্ট হইতেছে। এর একটা সহানুভূতি করলে, বাজার শ্রেণীটা ভেঙে দিতে পারলে এই সরকারের জন্য উপকার হইতো। সরকার এই শুল্ক কমায়, ওই শুল্ক কমায়, তারপর জিনিসের দাম কমে না। এর ভিতরে ইচ্ছে কোনো কাজ আছে, আলু কেজি 70 টাকা হয়ে গেছে বর্তমান বাজারে। মানুষ কয় টাকা ইনকাম করে এত দাম দিল? এই সরকার এমন কিছু করে যাক, সারা জীবন তাদের জনগণের সংরক্ষণে নাম লেগে থাকে। এটা কোনো গুরুত্ব নাই। আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থার কি এইগুলো আসলো না, এটা আমরা দেখিও নাই। আওয়ামী লীগ যে সময় আসল আর কি ওই সময় চলছে ভালো। আপনার বর্তমানে এখন যে সময় গদি ছেড়ে দিছে, এই দাঁড়িয়ে ধরে আপনার বহুত ডাকাতি চিন্তায় হয়। আমার থেকে গাড়ি লয়া গেছে, এখান থেকে একটা পেসেন্জার লয়া গেলে ওই নতুন রাস্তা লয়া যায় বা টেগুরে লয়া যায়, 2-3 জন মানুষ খারাই মনে আপনার চাকু মাকু টাকা মাইনছে, টাকা পয়সা লয়া যায়। ধরুন আপনার গাড়িও চলে আর কি অনেক শান্তি পাওয়া যায় না আর কি, মানুষ মাল কিনা শান্তি পাওয়া যায় না। ওই জায়গায় যা শান্তি পায় না, যারা ব্যবসায়ী গুলো শান্তি পাওয়া যায় না, চিন্তা টাকা লওয়া যায় কি, কায়দা করে টাকা টোকা লওয়া যায় কি। না জীবনের কোনো পরিবর্তন, আর প্রশাসনও আপনার ওই জায়গায় কমই থাকে। ওই জায়গায় বর্তমান দেশের পরিস্থিতি ভয়াবহ অবস্থা। দলীয় সরকার ছিল, একটা নিয়ন্ত্রণ ছিল, এখন অন্তর্ভুক্ত সরকার সেই নিয়ন্ত্রণ করতে পারতেছে না। ফকিরের দিনের আমল মানুষ বসিনা টান করে চলছে, লাগাম টাইনা রাখছে। এখন এই সরকার লাগাম টাইনা রাখতে পারতেছে না। লাগামের যদি নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারতো তাহলে দেশের জনগণ এত বড় ভয়াবহ অবস্থা করতো না। কারণ সন্ধ্যা হওয়ার আগে বাসা যাওয়ার চিন্তা করে, আর আগে তো রাত বেরো চলতো, মানুষ চিন্তা করতো না। রিক্সাওয়ালারা কইতো ভাই আজ চল। দীর্ঘ 15 বছর শেখ হাসিনা রাষ্ট্র চালাই গেছে, আমরা নিশ্চিন্তা ঘুমাইছি, আমাদের কেউ ডাকও দেয় নাই। এখন তো গড়তে বাড়িলে চিন্তা ভাবনা করে বাইরিতে হয়। আওয়ামী লীগের সরকার যাওয়ার পরে এখন হাইজাকার, নিশাখোর অনেক বেড়ে গেছে। গরিব দুঃখী ভাইদের কাজকর্মর সমস্যা। তত্ত্বাবধায়ক সরকার আসার পরে বলছে যে সব জিনিসের সদাই বাতি ইত্যাদি কমাইয়া দিব, কিন্তু আলুর কেজি 80 টাকা, পেঁয়াজের কেজি 170 টাকা, মূলার কেজি 80 টাকা, করলার কেজি 120 টাকা, চাউলের কেজি 80 টাকা। গরিব দুঃখী ভাইয়েরা যারা আছে তারা কিভাবে চলে? রাস্তাঘাটে বাইরে যানজট লেগে গাড়ি বেড়ারা চালাইতে পারে না, রিক্সা চালাইতে পারে না, ভ্যান চালাইতে পারে না। দিন মজুরি যারা খা, এদের তো বড় সমস্যা হয়ে গেছে। আগের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল
তখন তো আমরা গরিব দুঃখী ভাইয়েরা সবাই ভালো ছিল, এখন তো কেউই ভালো না। আওয়ামী লীগ সরকার থাকাকালীনে যে অবস্থা ছিল ভালোই ছিলাম, বেটারা 4টা ডাইল ভাত খাইতে পারছে, এখন তো বেটারা খাইতে পারে না। তত্ত্বাবধান সরকার আসার পরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে প্রতিবন্ধী ভাতা সম্পূর্ণ বন্ধ করে দিছে। এদিকে সাধারণ জনগণ যে যার মতো দাবি নিয়ে আন্দোলনের রাজপথে নেমে যাচ্ছেন, যা সামাল দিতে পারছেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জন্য বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের ভাবমূর্তি ঠিক করতে পারবেন না এবং উনি দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে পারবেন না। এদিকে এই বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, এই সরকারে যারা আছেন তাদের রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই। এটা বলছেন যে এটা সংকটে পড়বে দেশ, আপনার কি মনে হয় সংকটটা কি ধরনের সংকট হতে পারে? দেশ বহুমুখী সংকটে পড়বে। কেন বলছি, অনেকগুলো ছোট ছোট ইস্যু প্রতিদিন চারদিকে হচ্ছে এবং এগুলো জনজীবনকে না বিপর্যস্ত করছে। এগুলো কিন্তু কোনোটি নিষ্পত্তি হয়ে যায়নি, কোনোটি থেমে যায়নি, হচ্ছে, হয়তো কিছুটা আশ্বস্ত হয়ে ঘরে ফিরছে, আবারও তারা পথে নামছে। অর্থাৎ এক ধরনের অস্থিরতা। এবং যেহেতু এই সরকারটিকে অনেকে এনজিও সরকার বলেন, আমি এভাবে বলতে চাই না, কিন্তু এটুকু তো আপনারা সবাই স্বীকার করবেন যে এই সরকারে যারা আছেন তাদের কারো রাজনীতির অভিজ্ঞতা নেই। রাজনীতির অভিজ্ঞতা থাকলে যেটা হয়, পরিস্থিতি সামলানোর, হ্যান্ডেল করবার একটা অভিজ্ঞতা অনেক আগে থেকেই তৈরি হতে থাকে এবং সেটা আসলে কয়েকবার যদি কোনো দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায় তাদের মধ্যে সেই অভিজ্ঞতাগুলো অনেক বেশি থাকে এবং তারা পরিস্থিতিকে অনেক সহজভাবে হ্যান্ডেল করতে পারে। বিকজ একটা অস্থিতিশীল এবং আনসার্টেন পরিবেশ, অনিশ্চয়তার মধ্যে দেশি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ কোনোটাই হবে না। মানে সরকারের মধ্যে যে উপদেষ্টারা আছেন তাদের সকলেরই কিন্তু এরকম রাজনৈতিক পরিস্থিতি এবং দেশ সামলানোর অভিজ্ঞতা নেই, বা অভিজ্ঞতা থাকলেও সেই অভিজ্ঞতার মধ্যে আরো যে সমস্ত স্ট্রেংথ একটা সরকারের থাকার দরকার সেটা এই মুহূর্তে সরকারের নাই। সবচেয়ে বড় যে সমস্যাটার জায়গা সেটা হচ্ছে ফ্যাসিবাদের পতনের পর ফ্যাসিবাদী ব্যবস্থা তো চলে যায়নি, আমাদের মননের মধ্যে যে ফ্যাসিবাদ গেড়ে বসে আছে সেটাও কিন্তু অত সহজে দূর হয়ে যাচ্ছে না। আমি একটু জনাব নুরুল হক নূর আপনার কাছে জানতে চাইবো যে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আপনি গত 4 বছরে মাঠে সক্রিয় ছিলেন, 3 মাস পরে এসে অন্তর্বর্তী যে সরকারটা গঠিত হয়েছে তার মানে তাকে আপনি আসলে মানে তার সম্পর্কে আপনি কি বলবেন? নির্বাচনের আয়োজনের পথে তারা সঠিক পথে রয়েছে কিনা, বর্তমান সরকারের রোডম্যাপ বা যেটি মনে হচ্ছে রোডম্যাপ সেটিতে আপনি সন্তুষ্ট কিনা? প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। এছাড়া আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ নিউজটি এখন অবধি দেখার জন্য।